দফায় দফায় পরিবর্তন বিপিএল শুরু হওয়ার তারিখ। শেষ তারিখ হয়েছে ২৬শে ডিসেম্বর। বিপিএলের ১২তম আসরে ৬টি দল কনফার্ম হয়েছে। রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স, এই ৬ দলকে নিয়ে হবে এবারের ১২তম আসর। দেশি বিদেশি প্লেয়ার মিলে এক ঝাঁক তরুণ এবং বুড়ো ক্রিকেটার খেলবে এবারের বিপিএল। বাংলাদেশের ১৬৬ জনের নাম তুলে আনা হয়েছে এবারের বিপিএলে। এ থেকে ই ক্যাটাগরি পর্যন্ত ভিত্তিমূল্য দেওয়া হয়েছে একের পর এক। এই ক্যাটাগরিতে লিটন দাস, তানজিদ তামিম, নাঈম শেখ, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে। তাদের ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা করে। তবে বি ক্যাটাগরির প্লেয়ারদেরকে দেখলে আপনার চোখ কপালে উঠবে, যারা অনেকেই এ ক্যাটাগরির জন্য ডিজার্ভ করে। সেখানে স্পষ্ট নাম সাইফ হাসান। বিগত সময় টি-টোয়েন্টিতে ভালো করা সাইফ হাসানকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। তবে নাঈম শেখ এনসিএল এবং বিপিএল ভালো করায় তাকেই রাখা হয়েছে এ ক্যাটাগরিতে। তবে জাতীয় দলে নাঈম শেখের পারফরমেন্স খুবই নগণ্য। এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম আছেন এই ক্যাটাগরিতে। তৌহিদ হৃদয়, নাজমুল শান্ত, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, পারভেজ ইমন, শেখ মাহাদি, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, খালেদ আহমেদ, ইয়াসির রাব্বি, অঙ্কন, জাকির আলী অনেক এবং সৌম্য সরকার, নাসুম আহমেদ সহ রয়েছেন সবাই। বি ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা করে ধরা হয়েছে। তবে অনেকেই পারফরমেন্স না করেও বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। অপরদিকে সি ক্যাটাগরি দেখলেও আপনার চোখ কপালে উঠবে। জাতীয় দলে দাপিয়ে বেড়ানো তাইজুল ইসলাম, নাহিদ রানাকে রাখা হয়েছে সি ক্যাটাগরিতে। এছাড়াও মোমিনুল হক, রিপন মণ্ডল, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, এবাদত হোসেন আফিফ, আবু হায়দার রনি, রাকিবুল হাসান জুনিয়র, রনি তালুকদার, মোসাদ্দেক, মোহাম্মদ মিথুন সহ আরও অনেকেই আছেন সি ক্যাটাগরিতে। সি ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। এবারের বিপিএলে মূলত এবিসি এই ৩টা ক্যাটাগরির প্লেয়ারদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। ডিইএফ যেই ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো থেকে আসলে একেবারে পরিচিত মুখ যারা আসলে নিয়মিত পারফরমেন্স করেছে এনসিএল, ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা বিগত সময় বিপিএল অথবা চলমান যেই সিরিজগুলো হয় সেখান থেকে তাদের নাম উঠে আসার কথাই রয়েছে।